নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো সিঙ্গারা, মিষ্টির দোকানের মতো সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে এবার আমি একটু ময়ান দিয়ে নেব। তার জন্য দিচ্ছি নুন আর দিচ্ছি কালো জিরে, 1 টিস্পুন কালো জিরে, আর তেল দিলাম 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে শুকনো অবস্থাতেই মেখে নিচ্ছি। তেলটাকে কিন্তু আমি গরম দিয়েছি। হাতে মুঠোয় করলে এরকম যদি মুঠো শক্ত হয়ে যায় তাহলে মানে ভালো মতো ময়ান দেয়া হয়েছে। ডালা পাকিয়ে যাচ্ছে তার মানে কিন্তু ভালো মতো ময়ান দেয়া হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি ময়দাটাকে ঠেসে নেব। একটু শক্ত করে ঠেসতে হবে, বেশি নরম করলে কিন্তু হবে না। রেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। এবার তার মধ্যে আমি পুরটা বানিয়ে নেব সিঙ্গারা। এখানে আমি রিফাইন্ড অয়েলটা হালকা গরম হলে বাদাম দিয়েছি। বাদামটা খোলা ছাড়ানো বাদাম ইউজ করছি, আপনারা চাইলে খোসা সমেত বাদামও দিতে পারেন। হালকা ভাজা ভাজা হয়ে গেলে বাদামটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন আর দিলাম হিং, আর দিচ্ছি আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর তার সাথে লঙ্কা কুচি দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার বয়েল করে রাখা আলুগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি ভেঙে দিয়ে দেব। এখানে আমি বড় সাইজে 2টো বয়েল করে রাখা আলু ভেঙে দিয়ে দিচ্ছি। খুব বেশি মিহি করে ভাঙার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। দিয়ে এবার ওর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন স্বাদ অনুসারে, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা কুচি 1 মুঠো ধনে পাতা দিয়ে আমি ভালো করে পুরটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নেড়ে নেব। ভালো করে আলুটাকে গ্যাসের ফ্লেম লোতে করে নেড়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। পুরটা বানানোর সময় একটু কম তেলেই পুরটা বানাবার চেষ্টা করবেন। বেশি তেল দিলে কিন্তু আলু থেকে যদি তেল ছেড়ে দেয় তখন সিঙ্গারাটা মোড়ার সময় অসুবিধা হবে। এবার দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলা। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এইটা দিলে কিন্তু মশলাটা আরো আলুর টেস্টটা বেড়ে যায়। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার তুলে রাখা বাদামটাকে দিয়ে দেব। যে ভেজে তুলে রেখেছিলাম বাদামটা, সেটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব একবার। মিশিয়ে নিয়ে এবার ঠান্ডা করতে দেব আলুর পুরটাকে। ময়দাটাকে আমি লেচি কেটে নিয়েছি। এবার লম্বা আকারে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা করে বেলে নিতে হবে, গোল করলে কিন্তু হবে না। ছুরির মাধ্যমে মাঝখান থেকে আমি একটা কাট লাগিয়ে এটা থেকে 2খানা সিঙ্গারা তৈরি হবে। একটা লেচি থেকে আমার 2খানা সিঙ্গারা তৈরি হচ্ছে। ঠিক আমি যেভাবে করছি এইভাবে আপনারা মুড়ে নেবেন। প্রথমে সাইডগুলো একটু জল লাগিয়ে নেব, না হলে ভালো মতো মোড়া যাবে আর খুলে যাওয়ার চান্সও হবে না। একটু একটু করে হালকা করে একদম জল লাগিয়ে মাঝখানে আলুর পুরটাকে দিয়ে আস্তে করে ওপরটা যে দিকটা একটু উঁচু হয়ে থাকবে সেদিকটা সমান দিকের সাথে জুড়ে দিতে হবে। তাহলেই কিন্তু একদম দোকানের মতো সিঙ্গারা মোড়া হয়ে যাবে, আর দেখতেও হবে দোকানের মতো পুরো। ঠিক একইভাবে প্রত্যেকটা আমি মুড়ে নেব। ঠিক এরম ভাবেই ধরে একটু হালকা জল লাগিয়ে আঙুলের মাধ্যমে আমি চেপে দিচ্ছি। তারপর মাঝখানে পুর ঢুকিয়ে নেব। আলুর পুরটাকে দিয়ে
এবারও একটুখানি ওপরটা জল লাগিয়ে নেব। জল লাগিয়ে ময়দাটাতে মুড়ে নিলে কি হবে, কড়াতে দিলে খুলে যাবে না, ভালো মতো আটকে যাবে। হয়ে গেল সিঙ্গারাটা মোড়া। পুরো দোকানের মতো এইভাবে প্রত্যেকটা সিঙ্গারাকে আমি মুড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের মধ্যে আমি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল বসিয়ে নিয়েছি। একদম হালকা গরম হবে, বেশি গরম হলে কিন্তু সিঙ্গারা টপ করে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয়ে যায়। এইভাবে ভাজলে কিন্তু সব দিকটা সমানভাবে লাল করে ভাজা হবে আর দেখতেও কিন্তু পুরো দোকানের মতো হবে। যখন পুরো ভাজা হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা সিঙ্গারাকে আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আজকে ভাজা হয়ে গেছে সিঙ্গারা, প্লেটেও সাজিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।